বিএনপি তার দলটিকে চাঙ্গা করতে চায়। এখন কিভাবে চাঙ্গা করবে? দলটিকে সালসা খাইয়ে চাঙ্গা করবে, না ভিটামিন এ বি খাইয়ে চাঙ্গা করবে, নাকি দলীয় কোন্দল নিরসন করে চাঙ্গা করবে? এই বিষয়টি নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিএনপি এই দলটি কিভাবে চাঙ্গা করবে, নাকি দলটি কখনোই চাঙ্গা হবে নাকি আরো দুর্বল হবে, এই বিষয়গুলোই থাকবে আমার আজকের এই আলোচনায়। দেখা যাক আপনাদের সঙ্গে আমার এই আলোচনা মেলে কিনা। দেখুন, বিএনপি বিগত 17 বছরে অনেক নির্যাতিত হয়েছে। সেই নির্যাতিত হতে গিয়ে এই দলটি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেই শেষ হয়ে যাওয়ার অবস্থা থেকে দলটি 5ই আগস্ট ঘটে, ছাত্ররা 5ই আগস্ট ঘটায়। সেই ঘটানোর পরে বিগত 17 মাসে এই দলটি চরমভাবে চাঙ্গা ছিল। তারা নিজেদের ভিতর খুনাখুনি করলেও কিন্তু দল হিসাবে চাঙ্গা হতে পারছিল। কিন্তু এই দলটি এখন ক্ষমতায় আসার পরে তারা চিন্তা করছে দলটিকে চাঙ্গা করবে। আসলে কি দল চাঙ্গা হবে? দল, আমার ধারণা দল চাঙ্গা হবে না। দলের ভিতরে যে পরিমাণ গ্রুপিং, যে পরিমাণ তাদের দলীয় কোন্দল, তা দিয়ে এই দল চাঙ্গা হবে না। হয়তো এখন ক্ষমতার স্বার্থে, ক্ষমতার কারণে তারা অনেক কিছু মেনে নিবে, কিন্তু দল কখনোই ক্ষমতায় থেকে দল চাঙ্গা করা যায় না। দল চাঙ্গা করতে হলে পারে আপনাকে বিরোধী দলে থাকা লাগবে, তা হলে পারেই দল চাঙ্গা করতে পারবেন। কারণ সে সময় আপনার কৌশল নির্ধারণ করতে পারবেন, চিন্তা তৈরি করতে পারবেন। কারণ এখন ক্ষমতায় চলে এসেছেন, এখন সবারই একটা চিন্তা, একটাই ধান্দা যে কিভাবে 2 টাকা আয় করা যায়, ইনকাম করা যায়। একেবারে দলের শীর্ষ কর্ম থেকে শুরু করে, শীর্ষ নেতা থেকে শুরু করে, শুধু প্রধানমন্ত্রী তাকে বাদ দিয়ে তার নিচে যারা আছে সবাইকেই, ওখান থেকে নিচ থেকে শুরু করে দেখা যাচ্ছে একেবারে রুট লেভেলের যে কর্মীটি আছে তারও একই চিন্তা, কিভাবে এই সময় টাকা পয়সা আয় করা যায়, সেই চিন্তাই এরা বিভোর থাকবে। তাহলে দল কিভাবে এখানে চাঙ্গা হবে? দল চাঙ্গা হতে পারবে না। কেননা দল যদি চাঙ্গাই হতো, বিগত 17 বছরে শেখ হাসিনা তার দলটিকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে, যে পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে, যে পরিমাণ দুর্নীতি করার সুযোগ দিয়েছে, তারপরও তার দলীয় নেতাকর্মীদের উপর একটি টু শব্দ করেনি। যতই দুর্নীতি করেছে শেখ হাসিনা, কোনো ক্রমেই সেই দলীয় নেতাকর্মীদের একটু বিচার পর্যন্ত করেনি। সেই দলটির নেতাকর্মীরা যেহেতু চাঙ্গা হতে পারেনি ক্ষমতায় থাকা অবস্থায়, শুধু 5ই আগস্টের যেদিনকে শেখ হাসিনার অন্তিম সময়, সেই সময়টি থেকে যার দলীয় নেতাকর্মীর সর্বোচ্চ পাশে থাকার কথা ছিল, সেই সময়ে সেই নেতাকর্মীরা সবাই পালিয়ে গেছে। আর 5ই আগস্টের পরে তো আপনারা জানেনই ঘটনা, যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো দলটি গোষ্ঠী সহ পালিয়ে গিয়েছে। তার মানে ক্ষমতায় থাকা অবস্থায় দলটি চাঙ্গা হতে পারেনি। সে জায়গায় আপনারা দেখেন জামাত, বিএনপি, তাদের পরে শত শত নির্যাতন চালানোর পরও তারা কিন্তু চাঙ্গা ছিল। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে টিকে থাকতে, কিন্তু ক্ষমতায় থেকে দল চাঙ্গা করা যায় না।